শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বৃদ্ধি করে দেব, যদি নাশুকরি করো আমি আল্লাহর আযাব বড় কঠোর, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আযাব দ্বারা পাকড়াও করব। কিন্তু বান্দা যখন গুনাহ করে, আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ সহসা ধরে না। গুনাহ করে আল্লাহ দেখে কিনা? দেখে না। বান্দা যখন গুনাহ করে আল্লাহ দেখেনি, কিন্তু ধরে না। ইন্না রাহমাতি সাবাগাত আলা গাযামি, আল্লাহ বলেন আমার রাগ গুসা গজবের উপরে আমার রহমত প্রাধান্য। এই কারণে আমি দেখি আমার চোখের সামনে আমার নিয়ামত খায়া তুই নাফরমানি করস, আমি আযাব পাঠায় দেয় না, দিল দিয়ে রাখি। বান্দা আমাকে এখন বলে গিয়ে আমার নাফরমানিতে লিপ্ত হয়ে আসো, তুমি যদি আমার দরবারে আবার ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগির পিছনের জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যত বড় গুনাহগার হও, যত বেশি গুনাহগার হও, তোমার গুনার একটা সীমানা আছে। কিন্তু আমি এত বড় দয়ার সাগর, এত বড় দয়ার মালিক, তোমার জীবনের গুনাহ যদি আমি আল্লাহ মাফ করে দেই বান্দা, আমার রহমত যারা পরিমাণও কমবে না। কি কথা ঠিক না বেঠিক? তাইলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? যত বড় গুনাহগার হও, আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহ এটা কিছুই না। এমন অনেক উদাহরণ দৃষ্টান্ত আছে, বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর ওলি বানাই দিছে। আছে না নাই? হাদিস শরীফে ঘটনা আসছে, এক লোক ৯৯টা মানুষ হত্যা করেছে, ৯৯ খুনের আসামি। হঠাৎ তার মনে আল্লাহর ভয় ঢুকে গেছে, হাই কি করলাম, এখন যদি আমি মারা যাই, এতগুলো মানুষ হত্যা করেছি, পরকালে আমার কি উপায় হবে? সে তওবার নিয়তে ঘর থেকে বেরোইছে। রাস্তায় একজন দরবেশের সাথে দেখা। কার সাথে? জোরে কন। লিবাসদারি দরবেশ, আসলে এলেম কালাম ভিতরে কিছুই নেই। জিজ্ঞেস করলো, ভাই আমি বড় অপরাধী, আপনার কাছে জানতে চাই, আমি যে এতগুলো মানুষ হত্যা করলাম, ৯৯টা মানুষ খুন করছি, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করবে? এত মানুষ তুমি খুন করে আবার মাফ চাও? খুন চাওয়ালে তুমি মাফির আশা করো, তোমার আল্লাহ মাফ করবে না। আমরা যত বড় অপরাধী হয় আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে না, না রাখে না? কাজে আল্লাহর রহমত থেকে কোনো অবস্থায় নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের সামনে তোমার গুনাহ কিছুই না, যত বড় গুনাহই করো। কিন্তু আল্লাহর আরেকটা ক্ষমতা আছে, আল্লাহর কুদরত এবং কিবরিয়াই। আল্লাহ এত বড় মহান, এত বড় পরাক্রমশালী, এত বড় শক্তিধর মহান সত্তা, তোমারে যদি আল্লাহ পাকড়াও কইরা ফেলায়, বড় গুনাহ লাগবে না, ছোট্ট গুনার জন্যে যদি আল্লাহ দইরা ফেলায়, তাইলে তোমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, ঠিক না? বড় গুনাহটাও আল্লাহ চাইলে যদি মাফ করে দিতে তো আলহামদুলিল্লাহ। আর যদি ছোট গুনাহটাও আল্লাহ দইরা লায়, এই ছোট গুনাহটাই আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য বড় গুনাহও করা যাবে না, ছোট গুনাহও করা। কি কথা ঠিক না বেটি? নাকি গুনাহ করবেন? রাজি আছেন? গুনাহ মুক্ত জিন্দেগি বানাইতে হবে, আল্লাহওয়ালাদের মজলিসে বেশি বেশি আসা যাওয়া করতে হবে। যে কথাটা আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বড় বড় অপরাধী নাফরমান গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ কইরা আল্লাহর ওলি বানাই দিয়েছে, এমন অনেক ঘটনা। তো ৯৯ খুনের আসামি যখন বলল যে আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে, সে ধমক দিয়া বলতেছে, এত মানুষ খুন করে আবার মাফ চাও? সে তুমি আমারে নৈরাশ করে দিলা, আল্লাহ যদি মাফ না ওই করে তাইলে তোমারেও রাখবো না। হেরও হত্যা করছে, এখন ১০০ খুনের আসামি। কতটা খুন হয়েছে?
এখন চিন্তা করতেছে তওবা করার নিয়তে বাইরে হইলাম, মাটার আরেকটা করে লাইছি, এখন কি পেরেশানি বাড়ছে না কমছে? বাড়ছে। এখন মনে মনে তওবা করে আর কান্দে, আহা আমার কি উপায় হবে, আমার কি মাফ হবে না। হঠাৎ এক লোক সামনে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এত পেরেশানি, এত অস্থির কেন? বলে আমি এতগুলো মানুষ হত্যা করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবো কিনা? বলে এটা তো আমি বলতে পারবো না, তবে এমক জায়গায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা একজন বড় বিখ্যাত আলেম আছে, তার সহবতে যাও, হয়তোবা তিনি তোমাকে পরামর্শ দিবেন, যে পরামর্শ অনুযায়ী তুমি আমল করলে তোমার গুনাহ মাফ করে দিবেন কে? ওই আল্লাহওয়ালার দরবারে এখন যাওয়ার জন্য রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে আজরাইল সামনে হাজির। আল্লাহওয়ালার কাছে গেছে, যায় নাই, বাড়ির কাছেই রয়েছে। আজরাইল হাজির, রুহ কবজ করতে হইব। রুহ কবজ করার পরে মানুষের রুহটা ইল্লিন অথবা সিজ্জিন, দুই জায়গার যে কোনো এক জায়গায় যাবে। নেককার হইলে জান্নাতে ইল্লিনে, আর বদকার হইলে সিজ্জিনে জাহান্নামে। দুই দল ফেরেশতায় হাজির। জাহান্নামের ফেরেশতা সারা জীবন নাফরমানি করছে, এত মানুষ হত্যা করেছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা করে নাই, সম্ভব না। সে যত বড় অপরাধী হোক না কেন, কিন্তু সে কি করে নাই, তওবা করার জন্য তো করতে পারিছে, তারে আমরা জাহান্নামে নিতে দেব। দুই দল ফেরেশতার মধ্যে এখন বিতর্ক আরম্ভ হয়ে গেছে গা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ইসলামরে পাঠাই দিলেন, তাদের ঝগড়া মিঠাই আসো। আয়সা বলতেছে ঝগড়ার কাম নাই, মাপ শুরু করো, জমিন মাইপা দেখো, যে জায়গায় সে মারা গেছে, যদি বাড়ির কাছে মারা গিয়া তাহেতে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবো গা, আর যে গন্তব্যস্থলে যেখানে গিয়া যাওয়ার জন্য নিয়ত করছিল সেই জায়গার কাছে যদি গিয়া থাকে, তাইলে সে জান্নাতে চলে যাবে, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আসলে তো বাড়ির কাছে মারা গেছে, আল্লাহ একটা বাহানা দিয়া তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য বাড়ির কাছের জায়গাটারে আল্লাহ প্রশস্ত বানায়া আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলির বাড়ির কাছে এই জায়গাটারে সংকীর্ণ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এবার জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু দুইটা গুনাহ মাফ করবেন না। জোরে বলেন কয়টা? একটা হইল শিরিক, আরেকটা হইল বান্দার হক। একটার নাম কি? শিরিকের গুনাহ মাফ করবেন না কে? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, তুমি যত বড় অপরাধী গুনাহগার হও, যদি তুমি শিরিকের গুনাহ না করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, চাইলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ। আজকে আমাদের জীবনে শিরিক আছে না নাই? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? অসুস্থ হইলে শেফা দান করেন কে? আমার সন্তান নাই, সন্তান দেওয়ার মালিককে। কেউ যদি আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে রিজিক চায়, গায়রুল্লাহ সুস্থ করতে পারে এই কথার বিশ্বাস করে, গায়রুল্লাহ সন্তান দিতে পারে এই কথা বিশ্বাস করে, তাহলে ঈমান হইল না, শিরিক হয়ে গেল। মুশরিকদের ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির আজকার, তোমার দরুদ, তোমার সালাম সব বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মুশরিকদের জন্যে আমার জান্নাত হারাম। যারা শিরিক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করেছেন কে? কাজে মাজারে গিয়ে কেউ সেজদা করে, বাবার পাও সেজদা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কেউ মান্যত করে, শিরিক না? শিরিক না? এই ধরনের শিরিক কইরা তুমি নামাজ পড়ো, নামাজ বরবাদ।
জিকির করো, জিকিরের কোনো দাম নাই, দরুদ পড়ো, কোনো দাম নাই। শিরিকের গুনাহ করো আবার হজ করো, তোমার হজের কোনো মূল্য নাই। শিরিকের গুনাহ করো, মসজিদ বানাও, তোমার এই মসজিদের খেদমতের কোনো মূল্য নাই। শিরিকের গুনাহ করো আবার মাদ্রাসা বানাও, তোমার মাদ্রাসা বানানোর কোনো মূল্য নাই। একটা অপরাধ এত বড় জঘন্য, এই একটা গুনাহ তোমার জিন্দেগির সব আমল বরবাদ করে দিয়া তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে। এই গুনাহটার নাম কি? আরো জোরে বলেন কি? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুশরিকদের জন্য চারটা বড় বিপদের ঘোষণা কোরআনে আসছে। প্রথম বিপদটা হইল তার জিন্দেগির মুশরিকের শিরিকের গুনাহটা আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যারা শিরক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম বলেছেন কে? আল্লাহ পাক। 3 নাম্বার, পবিত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি আইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ আবিস শাফাআ ফাখতারতু শাফাআ ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার কাছে তশরীফ আনলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা জিনিসের যে কোনো একটা বিষয়ের আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, বলেন আপনি এবার কোনটা গ্রহণ করবেন? কোন 2টা বিষয়? একটা বিষয় হইল আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে চলে যাবে। যদি এটা গ্রহণ করেন, এটা গ্রহণ করতে পারেন। আবিস শাফাআ, 2 নাম্বার বিষয়টা হলো আপনাকে আল্লাহ শাফাআতের অধিকার দেবেন। আপনি সুপারিশ কইরা কইরা যে কোনো উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? কয়টা জিনিসের অধিকার, ইখতিয়ার? হয়তো আপনার অর্ধেক উম্মত জান্নাতে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা গ্রহণ করতে পারেন। আর নতুবা আপনি আপনার শাফাআতটা গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী বলেছেন, ফাখতারতুস শাফাআত, আমি তখন শাফাআতের এই মর্যাদা, এই মর্তবাটা, এই অধিকারটা গ্রহণ করে নিলাম। ফাখতারতুস শাফাআ। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। আমি আমার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, অর্ধেক উম্মত জান্নাতে যাবে, এতে আমি সন্তুষ্ট হতে পারি নাই। আমি আমার শাফাআতের অধিকারটা গ্রহণ করে নিলাম। তবে শুনে রাখো, আমার সুপারিশ কারা পাবে? ও দুনিয়ার উম্মতেরা, আমার সুপারিশ কারা পাবে? আমার শাফাআতের মালিক কারা হবে? যে কোনো লোক আমার সুপারিশ পাবে না। আমার সুপারিশ যারা পাবে তাদের পরিচয় আমি রাসূল নিজেই দিয়ে দিলাম, ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। আমার যে উম্মত এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার আমল নামায় শিরকের গুনাহ নাই, আমি রাসূল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কাজেই মুশরিকদের জন্য সুপারিশ আসেনি? আরো জোরে কন। যতই আশিক রাসূল দাবি করো, দুরূদ পড়ো আর মিলাদ পড়ো, লাফালাফি যতই করতে পারো, শিরিক যদি করো, জেনে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর ক্ষমা তোমার জন্য হারাম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। 3 নাম্বার, রাসূলের সুপারিশও তোমার জন্য হারাম। কয়টা গেল? 1 নাম্বার কি? আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 3 নাম্বার, নবীর শাফাআত তার জন্য হারাম। জোরে বলেন কি? নাম্বার 4, শিরিক আর ঈমান 2টা কোনোদিন একত্রিত হইতে পারে না। ঈমানের ঠিকানা হইল জান্নাত আর শিরিকের ঠিকানা জাহান্নাম। তুমি শিরিক করবা আবার ঈমানদার দাবি করবা, মুশরিক যতই নিজেকে ঈমানদার দাবি করক, সে মুমিন হইতে পারে, সে ঈমান থেকে খারিজ। এখন মুখে মুখে যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ক, শিরিক করার দ্বারা তার ঈমান আর জাকাত নাই। যেরকম ঠিক না?
যার ঈমান নাই, মুশরিক, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবং জাহান্নামে কতদিন থাকবে? খুলুদ ফিন্নার, আবাদুল আবাদ, হুম ফিহা খালিদুন, চিরকাল সে জাহান্নামে থাকবে। পক্ষান্তরে শিরিকের গুনাহ করে নাই, শিরিক বাদে যত বড় অপরাধ সে করুক না কেন, আল্লাহ চাইলে কোনো না কোনো একদিন ওই জাহান্নামের আযাব শাস্তি ভোগ করার পরে ঈমান থাকার কারণে, শিরিক নাই ঈমান আছে বিদায় তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন ঠিক না? তো বলতেছিলাম দুইটা অপরাধ আল্লাহ মাফ করেন না। একটা অপরাধের নাম শিরিক, আংশিক কেন সংক্ষিপ্ত। 2 নাম্বার বিষয়টা হলো হক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আমাদের দ্বারা বান্দার হক লঙ্ঘন হয় কি না? হয় না? ছেলে সন্তানের হক নষ্ট করতেছে, সন্তান মা বাবার হক নষ্ট করতেছে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করতেছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করতেছি। জোরে কোন ঠিক না? হক্কুল ইবাদ বলতে আমরা একটা জিনিস মনে করি, কেউ যদি কারো কাছে টাকা পয়সা পাওনা হয়, এটা যদি না দেয় তাহলে হ্যাঁ হক মেরে খেয়েছি। হক্কুল ইবাদ বলতে আমরা মনে করি ভাই জায়গা জমি নিয়ে কেউ যদি কারো সম্পদ জোরে দখল করে লায় তাইলে এটা হক মেরে খাইল। হক্কুল ইবাদ বলতে মনে করি আমরা বোনের যদি বাবার ওয়ারিস অংশ যতটুকু সে প্রাপ্য এটা যদি না দেয় হক মেরে খাইল, এটা হক্কুল ইবাদ নষ্ট হইল। আসলে কিছু মাল টাকা পয়সা আর সম্পদের সাথেই হক্কুল ইবাদের সম্পর্ক না। হক্কুল ইবাদের সম্পর্কটা অনেক ব্যাপক। কথাবার্তার দ্বারাও একজন মানুষের হক আরেকজন নষ্ট করতে পারে কিনা? মুখের কথার দ্বারা আপনি একজন মানুষের গালি দিলেন, এতে তার হক নষ্ট হইল না? একজনরে তুচ্ছ তাচ্ছিল্য করে, এহানত করে, তার অপমানজনক আচরণ করলেন, তার হক নষ্ট করলেন। এমন ব্যবহার দ্বারা, কথার দ্বারা, আচরণের দ্বারা একজন মুসলমান আরেকজনের হক নষ্ট করতেছে। জোরে কোন ঠিক না? আর নিজেরা মনে করতেছে আমি পাক্কা ইমানদার। হায় 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 হায়, হক্কুল ইবাদ মাফ করবেন না কে? আল্লাহ। জোরে বলেন কে? কিয়ামতের আদালত কায়েম হবে, হাসরের মাঠে আমল নামার হিসাব হবে কি হবে না? প্রত্যেকটা মানুষেরই আমলের হিসাব কেন হবে? আল্লাহ কি হিসাব নেওয়ার মুহতাজ নাকি? আল্লাহ তো সব জানেও। পৃথিবীর মানুষগুলি তো সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। একদল মানুষ জাহান্নামী, আরেকদল মানুষ জান্নাতি। কি কথা ঠিক না? ফারিকুম ফিস জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাবে, আরেকদল মানুষ যাবে জাহান্নামে। এটা আল্লাহ পাক জানে কি না? জানে না। বলে আমল করার পরে আল্লাহ জানছে না, আগে ওই জানে। মানুষ জাহান্নামের আমল করার পরে আল্লাহ এটা জানছে হে জাহান্নামী, না আমল করার আগেই জানে? আরে সৃষ্টির আগেই তো সব জানে। আল্লাহর এলমে আজলের মধ্যে সব কিছু আছে না নাই? কারণ মানে কাল যে একটা বিষয়, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এটা তো আমাদের জন্য। আল্লাহর জন্য তো কোনো কাল নাই। অতীত বর্তমান ভবিষ্যৎ সবই সমান। জোরে কোন ঠিক না? কাজে কোন মানুষটা জান্নাতে যাবে, কোনটা জাহান্নামে যাবে, সৃষ্টির আগের থেকে আল্লাহ জানে। আল্লাহ চাইলেই যারা জাহান্নামে যাবে এর জাহান্নামে ঢুকাই দিতে পারে, যারা জান্নাতে যাবে জান্নাতে দিয়ে দিতে পারে। কিন্তু এটা না করে হাসরের মাঠ কায়েম করবেন। কে করবেন? আরো জোরে বলেন। হাসরের মাঠ কায়েম হবে। কেন কায়েম হবে? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক হক্কুল ইবাদ, বান্দার হক আদায়ের ব্যবস্থা করবেন। দুনিয়াতে অনেক মাজলুম জুলুমের শিকার, নির্যাতিত হয়ে মজলুম অবস্থায় জীবন যাপন করেছে। জালেমের মোকাবেলা করার শক্তি নাই, কারো কাছে বিচার দেওয়ার ব্যবস্থা নাই, বিচার দিলেও এটার মানে সুষ্ঠু বিচারের কোনো ব্যবস্থা নাই। এমন আছে না নাই?
কত নিরপরাধ অসংখ্য মানুষ জেলের মধ্যে পড়ে বসতেছে, আর বড় বড় দাগি বড় বড় কঠিন অপরাধী দুর্নীতিবাজ খুনি দিব্যে আরামে বাহিরে ঘোরাফেরা করতেছে। জোরে কোন ঠিক না? এরকম আছে। তো এই মজলুম মানুষগুলো না পারলো তার জালেমের মোকাবেলা করার শক্তি নাই, প্রতিবাদ করার শক্তি নাই, বিচার দেওয়ারও জায়গা নাই, বিচার দিলেও বিচার পাওয়ার ব্যবস্থা নাই। এমত অবস্থায় মজলুম অবস্থায় সেই লোকটা মারা গেছে, কিন্তু সে যে মজলুম অবস্থায় মারা গেছে বিচারটা পাওয়ার অধিকার তার আছে না নাই? দুনিয়াতে তো পাইল না, এখন এটা পাবে কোথায়? হাসরের মাঠে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় পাবে? জোরে বলেন কোথায়? বান্দারা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রাতের বেলা আমার নবী স্বামী স্ত্রী আনন্দ ঘন মুহূর্তে কথাবার্তা বলতেছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আয়েশা বলো তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? যদি এই মুহূর্তে চাইতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম, যা চাইবা আমি নবী তোমাকে তা দিয়ে দেব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা অফার আপনি আমাকে দিলেন, কিন্তু আমি কি চাইবো আমার তো জানা নাই, চাওয়ার মতোই যোগ্যতাও নাই। যদি চায়া আবার টইগা যাই তাহলে আমার একটু সুযোগ দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দিই কি চাইতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুযোগ নিয়ে চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর খেদমতে। গিয়া সালাম দিয়া বলেন, আব্বা জান, আল্লাহর হাবিব খুশি হয়ে আমাকে একটা অফার দিয়েছেন, বলেছেন যা চাইব তাই নাকি নবীজি আমাকে দিবেন। এবার আপনি বলেন আমি কি চাইতে পারি? আমি চাওয়ার সাহস করি নাই, এই কারণে যদি আবার চায়া টইকা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ মা আয়েশা, আমি তোমাকে জানায় দেই, আল্লাহর হাবিবের কাছে গিয়া যেই জিনিসটা তুমি চাইবা সেই জিনিসটা হইল, নবীজির কাছে গিয়া বলো, নগো আল্লাহর হাবিব, আপনি যখন মেরাজ শরীফে গেলেন আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহর সাথে কথাবার্তা হলো, জমিনে আবার যখন মেরাজ করে ফিরে আসলেন অনেক ঘটনার বিবরণ দিলেন, অনেক কথা বললেন, অনেক জানাইলেন। আল্লাহর সাথে যা কথা বার্তা বলা হয়েছে সব কিছুই আপনার বলা শেষ হয়েছে নাকি এমন কোনো কথা এখনো গোপন আছে গো? আল্লাহর নবী যেই কথাটা এখনো আপনি কারো কাছে বলেন নাই, যদি তাই কথা হে গোপন কথাটা আমারে জানাই দেন। সুবহানাল্লাহ। আমরা হইলে কি বলতাম যে আমার স্বামী খুশি হয়ে আমারে সুযোগ দিছে, যা সামু এটি দিত, কমু ধানমন্ডির এই 7 তলা বিল্ডিংটা যেন আমার দিয়া দেয়। অনেক সম্পদ আছে, বলবো আমার 5 বিঘা জমি দিয়া দেয়। যদি এখন ঠিক না, এরকম না? আমরা হইলে এটাই চাইতাম। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা তুমি যে জিনিসটা আমার কাছে চাইছো এটা তো তোমার মনের তোমার পক্ষ থেকে এটা বলো নাই, নিশ্চয়ই তোমারে কেউ শিখাই দিয়েছে। আর যিনি শিখাই দিয়েছেন এমন গভীর হিকমতের কথা আমার আবু বকর ছাড়া আর কেউ হইতে পারে না। আবু বকর বুঝি শিখাই দিছে? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাদের শিখাই দিছে। রাসূল বললেন, দুনিয়াতে যদি কারো বাঙ্গা অন্তরটারে জোড়া লাগাই দিতে পারে তাহলে আল্লাহ পাক তাকে আল্লাহ একটা জান্নাত দান করে দেবে, বাঙ্গা হৃদয়ে জোড়া লাগাই দেবে। আর আমাদের কাজ হয়েছে মানুষের অন্তর ভাঙ্গা দেওয়া, গীবত কইরা কুটনামি কইরা দুজনের মধ্যে কেমনে খালি লাগাই দেওয়ান। জোরে কোন ঠিক না? ঝগড়া লাগাই দিলে পুরস্কার না মিঠাই দিলে পুরস্কার? আরো জোরে বলেন। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু হুজুর চলে আসছেন বেশি সময় নেব না বন্ধুরা আমার। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়া বললেন, ও আমার আব্বা জান, নবীজি বলেছেন পৃথিবীতে
ভালো কথার দ্বারা, ভালো আচরণের দ্বারা, ভালো পরামর্শের দ্বারা কারো ভাঙ্গা অন্তর যদি জোড়া লাগাই দিতে পারে আল্লাহ পাক নাকি তাকে জান্নাত দান করবেন। এই কথা শোনা মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না আরম্ভ করছেন। আম্মা জানা এসে বলেন, আব্বা কান্নার কারণ কেন কান্দেন? আমি দেখেছি আপনার জীবনে অসংখ্য মানুষের ভাঙ্গা অন্তরে জোড়া লাগাইছেন, আপনার তো ভয় পাওয়ার কারণ নাই, কান্নার কারণ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ মা আয়েশা, তুমি ঠিকই বলেছো, যেহেতু আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ভাঙ্গা অন্তর জোড়া লাগাইলে জান্নাত দিবে। আমার ভয় হইতেছে আমার জীবনে যদি আমার অজান্তে এমন কোনো কাজ হয়ে থাকে, কারো অন্তরে জোড়া লাগাইবার পরিবর্তে অন্তরে আঘাত দিয়া থাকি, তাহলে তো এর বিপরীতটা হবে জাহান্নাম। ভাঙ্গা অন্তরে জোড়া লাগাইলে জান্নাত, আর কারো অন্তরে আঘাত দিলে ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদের সাথে চলাফেরা করতে যায় আমার কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা যদি কারো অন্তরে কষ্ট দিয়ে থাকি, কারো কোনো হক মাইরা খাইয়া থাকি, কারো হক নষ্ট করে থাকি, মেহেরবানি করে আমি জীবিত থাকতে থাকতে আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ গ্রহণ করে নাও। আমার বড় ভয় হয় কিয়ামতের কঠিন আদালতে যখন হকুল ইবাদের মাসালা আসবে, বান্দার হক পরিশোধের কথা বলা হবে, আমি যদি কোনো মানুষের হক মারা অবস্থায়, অন্তরে আঘাত দেওয়া অবস্থায় হকুল ইবাদ নষ্ট করে যদি কিয়ামতের আদালতে আল্লাহর সামনে হাজির হয়ে যায়, দুনিয়াতে ইচ্ছা করলে আমি বান্দার হক নষ্ট করে থাকলে আদায় করার ব্যবস্থা আমার হাতে এখনো আছে, কিয়ামতের ময়দানে আদায় করার কোনো ব্যবস্থা থাকবে না। এই কারণে তোমাদের কারো কোনো হক যদি মাইরা থাকি, কারো অন্তরে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কথার দ্বারা, আচরণের দ্বারা, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, মুআমালাতের দ্বারা, তাহলে তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। চারটিখানি কথা বলছেন। যেই নবীর খাতিরে আসমান জাহান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই রব্বুর রাহমাতুল লিল আলামিন তিনি হাসরের আদালতে বান্দার হকের বিষয়ে আল্লাহকে কেমন ভয় করা করছেন। আর আমরা কি কত মানুষের হক মাইরা খাইতেছি, কথার দ্বারা আঘাত দিতেছি, ব্যবহারের দ্বারা আঘাত দিতেছি, টিটকারি মারতেছি, মস্কারি করতেছি, কত মানুষের ইজ্জতের উপরে আঘাত করেছি, ইহানত করেছি, সম্মানহানি করেছি। কিয়ামতের আদালতে জবাব দেওয়ার কোনো উপায় আছে? আরো জোরে বলুন, আছে নাকি? তাহলে এইটাও তো বান্দার হক। খালি টাকা মাইরা খাওয়ান না, খালি পয়সা মাইরা খাওয়ান, জায়গা জমি দূর করে খাওয়ান, এটা খালি হক করে বাদ নষ্ট করে না। একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এই ফ্যানটা একটু বন্ধ করার ব্যবস্থা করুন। এটাই নাকি চুষ? ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 3 দিরহাম পাওনা আছি, আমার পাওনা আপনি আদায় করে দেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দেবনি, আবু বকর, আমার পক্ষ থেকে ওই সাহাবীর 3 দিরহাম আদায় করে দাও। আদায় করে দেওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি আমার কাছে 3 দিরহাম পাও না কিভাবে, কখন? আমার তো জানা নাই, মনে নাই, যদি তুমি বলতে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি আপনার পাশে ছিলাম, এমন অবস্থায় একজন ভিক্ষুক, একজন সাইল এসে আপনার কাছে কিছু চাইলেন, কিন্তু আপনার কাছে দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল, কোনো সাইল যখন নবীর কাছে কিছু চাইতেন, নবীজি জানা সত্ত্বে কোনো সাইলকে খালি হাতে ফিরাইতেন না। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের ঘোষণা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী, তোমার
কাছে যদি কোনো সাইল এসে সওয়াল করে তুমি তাকে ফেরত দিও না, ফেরত দিও না। যদি তোমার দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই তাকে দিবে। আমরা অনেক ভিক্ষুকরে দমক দিয়া তাড়াই দিই, যেরকম ঠিক না বেঠিক? এটা করা উচিত না। সামর্থ্য থাকলে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেবেন। ভাই, আপনি সওয়াল করছেন, আমার উপরে আপনার হক ছিল, আমি আপনাকে কিছু দেওয়া, কিন্তু আমার দেওয়ার মতো সামর্থ্য নেই। ঠিক কিনা জুড়ে বলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সাইল এসে সওয়াল করছে, দেওয়ার মতো কোনো ছিল না, ব্যবস্থা নাই, বিদায় আমার কাছে বললেন তোমার কাছে আসেনি। তখন আমি 3টা দিরহাম বাইর করে দিলাম, আপনাকে আমি খরচ দিলাম, আর আপনি ওই 3 দিরহাম ভিক্ষুকরে দান করেছিলেন। কোনো সাইল সওয়াল করলে খালি দিতে নাই। অবশ্যই সাইলের হক, যারা ধনী সম্পদশালী তাদের সম্পদে গরিবের হক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ওয়াফি আমওয়ালিহিম মালুমুন হাক্কুন মালুমুন লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাউরে আমি ধনী বানায়া পরীক্ষা করি, আবার কাউকে গরিব বানায়া পরীক্ষা করি। গরিবের কিছু পাওনা, কিছু হক ধনীদের সম্পদের ভিতরে আমি ঢুকাইয়া দিয়া ধনীকে পরীক্ষা করি, গরিবরে গরিব বানায়া পরীক্ষা করি। গরিব অবস্থায় সে আমার উপরে সন্তুষ্ট আসেনি না না, ধনীরে সম্পদ দেয়া পরীক্ষা করি, আর এই সম্পদের মধ্যে গরিবের হক ঢুকাইয়া দেয়, যাতে সে এই গরিবের হক পাওনা পরিশোধ করে কি করে না। আর আমি যে তারা ধনী বানাইছি, আমার দেওয়া এই নিয়ামত পায়া শুকরিয়া আদায় করেনি না করে না, এটাও আমি আল্লাহ পরীক্ষা করি। দুজনেই পরীক্ষার্থী। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তো আল্লাহর নবী বলেন, সাহাবী বলেন, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়েছিলেন, নিয়ে আপনি গরিবরে দিয়েছিলেন। রাসূল বলেন, ও আমার তো মনে আসছিল না। অনেক কথাই অনেক সময় রাসূলকে বুলাই দিতেন কে? আরো জোরে বলেন কে? একদিন নবীজি নামাজ পড়তেছে, আসরের নামাজ, 3 রাকাত নামাজ, মতান্তরে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে বাইরে জায়গা। কোনো সাহাবীর শক্তি হইতেছে না, সাহস হইতেছে না রসুলের জিজ্ঞাসা করবে। সবসময় নামাজ পড়ছি 4 রাকাত, আজকে 2 রাকাত কেন হলো? তাহলে নামাজ কি কিছু কমে গেল নাকি? তা সাহস হইতে না। একজন সাহাবী সাহস করে জিজ্ঞাসা করে বেলাইছে, হুজুর নামাজ কি আসরের নামাজের পরিমাণ কি কিছু কমছে নাকি? বলি কেন? আজকে 2 রাকাত পড়ছে। তাই নাকি? 4 রাকাতই আছে, নামাজ কমে নাই, ভুল হয়ে গেছে। ভুল হইতে কিনা পারে কিনা পারে না? সুবহানাল্লাহ। এই ভুল করায় আর নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, ভুল হইলে সুজদার মাধ্যমে নামাজ সংশোধন করা, অথবা নামাজকে পুনরায় দোহরায় পড়া। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী ঘোষণা করলেন, তোমাদের কারো কোনো হক পাওনা আমার কাছে যদি থাকে এখনই পরিশোধ করে নিয়ে যাও। একজন সাহাবী ওইটা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা, একটা হক আপনার কাছে আছে। বলে কি পাওনাটা? পাওনাটা হইল একটা বেতের আঘাত। কি? আরো জোরে কন। তাই নাকি? বেতের আঘাত তুমি আমার কাছে পাইবা কিভাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, আর হাতের যে এটা কি কয় চাবুকটা ঘুরাইতেছিলেন, পিছনের দিক দিয়ে আমার ফিডের মধ্যে চাবুকটা লাগিয়ে গেছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আপনিও জানেন না। সুবহানাল্লাহ কোন। আমি এই কথাটা আপনারে বলার সাহস কোনোদিন পাই নাই। আজকে যখন সুযোগ দিয়েছেন তখন আমি বইলা বলাইছি, আপনার কাছে একটা বেতের আঘাত পাওনা আছে। আল্লাহ নবী ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনে নামলেন। নবীজি ওই ঘটনা শোনার পরে নবীজি বললেন, সাহাবী, আমি তোমার হক নষ্ট করেছি, অন্যায়ভাবে আমি তোমাকে বেতের আঘাত দিয়েছি। তুমি আগে বলো নাই, পরিশোধ করার ব্যবস্থা হয় নাই। এখন যেহেতু বলছো পরিশোধ করার ব্যবস্থা হয়ে গেছে, এই নাও আমার ফিটটা বাড়াই দিলাম, তুমি একটা বেতের আঘাত দিয়া প্রতিশোধ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন। প্রতিশোধ গ্রহণ করে নাও। একটা বেত নিয়ে আসলে ওই সাহাবীর হাতে দিলেন, এবার রসুলের দেহ মোবারকে আঘাত করবে।
সাহাবায়ে কেরাম চতুর্দিকে ভয়ে তরতর করে কাঁপতেছে রাগে। যেটা কেমন ঘটনা যে আমাদের সামনে রাহমাতুল লিল আলামিনের পবিত্র দেহ মুবারকে প্রতিশোধ নিয়ে নবীজির গায়ে চাবুক মারবে, আর আমরা এটা বরদাস্ত করবো? এটা কি সম্ভব? সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারবে? কিন্তু কেউ কিছু বলার অধিকার নাই। রসুল নিজে অর্ডার দিচ্ছেন, রসুলের কথার প্রতিবাদ করার কোনো সাহস কারো আছে? মনে মনে খুব ক্ষিপ্ত রাগে ফায়ার। যে নবীর শরীর মোবারকে মশা মাছি বসা হারাম ছিল, যে নবীর শরীরের গাম মোবারক পবিত্র মেশকে আম্বরের চেয়েও দামি ছিল, এই নবীর দেহ মোবারকে প্রতিশোধমূলক আঘাত করবে, এটা মাইনা নেওয়া যায় না। কিন্তু প্রতিবাদ করার কোনো সাহস কারো নাই। সবাই মানে মনে মনে খুব ক্ষুব্ধ। দিয়ে কি হয়, বেত হাতে নিয়ে নাড়াইতেছে, নবীজির দেহ মোবারকে আঘাত করবে। হঠাৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের এই যে বেতের আঘাতটা আমার ফিরে লাগছিল, তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনার শরীরে তো কাপড় আছে, তাহলে ওটা তো সমান ইনসাফ হবে না। জোরে কোন ঠিক না? কাজেই আপনারও তো কাপড় বলতে হবে। আল্লাহ রসুল বলেন, আমি তো জনসম্মুখে মানুষের সামনে আমার কাপড় খুইলা ওপেন সবার সামনে উপস্থিত হয় না। যদি এটা করতে হলে তো ঘরের ভিতরে যাইতে হয়। নবীজি কামরার মধ্যে গিয়া জামা উল্টায়া এবার বলতেছে, নাও এখন প্রতিশোধ গ্রহণ করো। ওই সাহাবি ব্যাগটা ফালাইয়া দিয়া নবীজির পিঠের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, যেটা একটা ডিমের আকৃতিতে আল্লাহ কুদরতিভাবে জন্মগতভাবে ফিট করে দিছে, ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন। সুবহানাল্লাহ বলেন। অতঃপর রসুলের খেদমতে আরজ করতেছেন, চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ আপনি ক্ষমা করে দেন। আমি বেয়াদবি করে ফেলেছি। আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া মোটেও আমার উদ্দেশ্য ছিল না। কারণ আমি শুনেছি এই মহানবুয়তে যদি কেউ চুমু খাইতে পারে তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। যেহেতু এই সুযোগটা আমি পাইছি, আমি হাতছাড়া করতে চাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আপনার দ্বারা কোনো মানুষের, আপনি অসংখ্য মানুষের বাঙ্গা হৃদয়ে জোড়া লাগাইছেন এটা আমি জানি, কিন্তু আপনি কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়েছেন এটা তো আমার জানা নাই। আপনি বই পাওয়ার কারণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বই পাইতেছে এই কারণে, কারণ বাঙ্গার হৃদয়টারে জোড়া লাগাইলে দুইজনের মধ্যে ঝগড়া মিটাই দিলে যেমন পুরস্কারের ঘোষণা আছে, যদি কারোর মধ্যে ঝগড়া কেউ লাগাইয়া দেয়, অন্তরটারে ভাঙ্গা দেয়, তাহলে এটার বিপরীতটা হলো তার ঠিকানা জাহান্নাম। যদি কোন ঠিক না? আমার তো জানা নাই, আমার দ্বারা কোনো মানুষের অন্তরে যদি আমি কষ্ট দিয়েই থাকি, কারো অন্তর ভাঙ্গা থাকি, আর এর জন্য কিয়ামতের আদালতে আমাকে আল্লাহ আসামের কাঠগড়ায় হাজির করায়, কিয়ামতের দিন তো আমি বান্দার এই হক আদায় করার কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আসেন আমাদের হায়াতটা, এই জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, এটা কে দিস? হায়াত কার? আমার জীবনের পুরো হায়াতটাই হলো আখিরাত কামাই করার পুঁজি। দুইটা জিনিস আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককেই দান করছে মূল পুঁজি, মূলধন হিসাবে। একটা হইলো আমার জীবনের হায়াত, আর একটা হইলো আমার জীবনের অর্জিত সম্পদ। এই মাল আর হায়াত, এই দুইটা দুনিয়ার জন্য আল্লাহ দিছে না আখিরাত কামাইয়ের জন্য? আরো জোরে বলেন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক গোটা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে?
এমন একটা ব্যবসা কি আমি শিখাইয়া দিব? আপনারা কি বলেন, এমন ব্যবসাটার দরকার আছে যে ব্যবসা জাহান্নাম থেকে বাঁচায় আমরা জান্নাতে ঢুকাইয়ে দিব? এমন একটা ব্যবসা কি আমাদের জীবনে দরকার? কার কার নাই হাত তুলেন। তোমার দরকার নাই মানে বুঝেন নাই, মানে একটু টেস্ট করলাম, ও আজকে বুঝাই শুনতেছেন না হুজুগে শুনতেছেন। সবারই দরকার এমন ব্যবসা, যে ব্যবসা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতের মালিক বানিয়ে দিবে। যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাই আর জান্নাতে যাইতে পারি, তাহলেই আমার জীবনটা হলো সফলতার জীবন। জোরে কোন ঠিক না? আরো জোরে বলেন। কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেল না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই মানুষটার জীবন সফল হইতে পারে না। চাইছে দুনিয়াতে যত বড় লাট বাহাদুর হোক, ক্ষমতাধর হোক, শক্তির মালিক হোক, মন্ত্রী এমপি হোক, হাজার কোটি টাকার মালিক হোক, যত তাপস্যালী প্রভাবশালী হোক, যদি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই মানুষটার জীবন সফল? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলিল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতে ঢুকে গেল, সেই হলো পুরাপুরি সফল কাম মানুষ। তাহলে যে ব্যবসাটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতে যাওয়ার রাস্তা খুইলা দেবে, জান্নাতে ঢুকাইবে, এমন ব্যবসা আমার আপনার জীবনে লাগবে কিনা লাগবে না? কার কার লাগবে হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। এবার হাত নামান। ওই ব্যবসাটা কি? আল্লাহ নিজে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসাটার দুইটা অংশ। প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? দুই নাম্বারটা হলো মাল এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করা। এখন আমাদের দেশে তো এমন যুদ্ধ জেহাদের পরিবেশ নাই। যে এখন যেহেতু এই পরিবেশ নাই, আল্লাহর দিন জিন্দা করার যতগুলো লাইন আছে, যে কোনো লাইনে যদি আপনি জানমাল খরচ করেন, এই জেহাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো লাইনে আল্লাহর দিন জমিনে জিন্দা করার যতগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষা করার জন্য আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরা, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানকে আঁকড়াইয়া ধরা। যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে ভালোবাসা করা, যারা আল্লাহর কোরআন নিয়ে জীবন যাপন করে তাদের জন্য জীবন উৎসর্গ করা। এটা হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার একটা লাইন। জোরে কোন ঠিক না? এই ধরনের মাদ্রাসাগুলিতে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। জোরে বলেন, কি শেখানো হয়? এখন যদি কোরআন ছাড়া কি দিন হয়? কেউ যদি আমি দিনের মেহনত খুব করতেছি, কিন্তু নিজেও কোরআন শিখে না, সহি করে পারে না, সন্তানরাও শেখায় না, কোরআনের মাদ্রাসাও দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, হ্যাঁ, মাদ্রাসার বিরোধিতা করে, তাইলে কি তার কথাটা কি সঠিক হইল? তুমি দিনের আসল গুড়ায় করার দিয়া গাছের গুড়া কাটতেছ আর আঘাত বয়া লাফাইতেছ, আমি দিনের মেহনত করতেছি। এইটা কোনো দিনের মেহনত না। কোরআন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দিন থাকবে। জোরে কোন ঠিক না? যতদিন কোরআন থাকবে, কোরআনের সহি তালিম থাকবে, কোরআনের মানে সহি তাফসীর থাকবে, ব্যাখ্যা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে। আর কোরআনের ব্যাখ্যা হইল রসুলের 10 লক্ষাধিক সহি হাদিস। এই সমস্ত, এটা তো লম্বা বিষয়, ব্যাখ্যা দিয়ে বলা যাবে না। তো ভাইরা আমার, এই যে মাদ্রাসাগুলিতে কোরআন শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, আল্লাহর দিন জিন্দা করার মেহনত করা হয়। যেরকম ঠিক না? তাহলে আমরা যদি জানমালের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত লইতে চাই আর জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল কোরবানি করতে হবে, খরচ করতে হবে। এই মাদ্রাসায় আপনি দান করলেন, যে কোনো কোরআনের মাদ্রাসায় দান করলেন, এই দানটা কারে করা হইল? কমিটিরে দিছেন? হুজুরারে দিছেন?
কোরআনের খেদমত করেছেন। কোরআন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার দ্বীনের খেদমত করো, সাহায্য করো, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করছো, কোরআনের খেদমত, আলেম ওলামার খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, দ্বীনের যত লাইন আছে এই লাইনে তুমি জানমাল দিয়া খেদমত করছো, সাহায্য করছো, নুসরত করছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওই দিন যেদিন আমার সাহায্য ছাড়া তোমার কোনো উপায় থাকবে। কি বলেন, আমাদের জীবনে আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? মরণের সময় আল্লাহর সাহায্য লাগবে না লাগবে না? কবরে যাওয়ার পরে আল্লাহর মনে কোনো সাহায্যের দরকার নেই। কবরে যাওয়ার পরেও লাগবে, হাসরের মাঠেও আল্লাহর সাহায্য লাগবে, ফুলসিরাত ফাড়ি দিতে গিয়ে আল্লাহর সাহায্য লাগবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগবে না লাগবে না? আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনে তোমার জানমালের মাধ্যমে আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই আমি তোমাদেরকে, যেদিন আমার সাহায্য ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব।